মাত্র 40 টাকার টিকিট কেটে বেরিয়ে পড়েছিলাম দীঘার উদ্দেশ্যে। আজ কিন্তু আমরা লোকাল ট্রেনেই যাচ্ছি। লোকাল ট্রেনটা ছিল কিন্তু বেশ ফাঁকা। তো আমরা কিন্তু ট্রেনে উঠে পড়েছি। তো হ্যাঁ, তোমাদের সাথে বকবক করতে করতে আমার ইন্ট্রোটাই দেওয়া। নমস্কার, আমি মিষ্টি, তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা কিন্তু একটা হোটেল পেয়েছি, তার নাম ছিল তাজমহল। তোমরা কিন্তু ওখানে ভিজিট করতেই পারো, ওদের ব্যবহার খুব ভালো। আর তোমাদেরকে একটু রুমটা দেখিয়ে দিই। রুমটা ছিল কিন্তু বেশ বড়, 4 জন থাকার পারফেক্ট, কিন্তু আমরা 2 জন ছিলাম। আর আমাদের কিন্তু খুব ভালো হয়েছে রুমটা। তো এই দেখো বাথরুমটাও ছিল নিট অ্যান্ড ক্লিন, সব কিছু মিলেই মিশে খুব ভালো। আর ওখানকার স্টাফদেরও ব্যবহারও খুব ভালো, তোমরা অবশ্যই ভিজিট করতে পারো। তো তারপরেই আমরা কিন্তু হাঁটতে হাঁটতে বিচে চলে যাই। বিচে গিয়ে দেখি প্রচুর ভিড়। তারপরে আমরা একটু সাইড খুঁজি তো যাওয়ার জন্য, তো তা অনেক ভিড় ছিল। তারপরে ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়ি ওল্ড দীঘার উদ্দেশ্যে। বিকেল হয়ে গেছিলো। বিকেলবেলা রেডি হয়ে আমরাই আর বোন কিন্তু ওল্ড দীঘার উদ্দেশ্যে যাচ্ছি। তো ওল্ড দীঘাতে কিন্তু ওখানে যেতে পাক্কা আধ ঘন্টা সময় লেগেছে। আর এখানে দেখো কত রকমের মাছ। এখান থেকে কিন্তু আমরা 2 রকমের মাছ নিয়েছি আর একটা কাঁকড়া নিয়েছি। যদিও আমি কাঁকড়া খাই না, খেয়েছে আমার বোন। আর এখান থেকে কিন্তু অনেক রকমের জিনিস কেনাকাটি হয়েছিল, সেইগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হলো না। তারপরে কিন্তু আমরা ওল্ড দীঘাতে গিয়ে একটু কিছু ফটো তুলে নিলাম। আর সাথে কিন্তু অনেক রকমের রিলসও বানিয়েছি। তারপর কিন্তু সন্ধে হয়ে যায়, মানে পুরোপুরি রাতই হয়ে যায়, মানে 8টা বাজে। তখন কিন্তু সবাই সবার মতন এখানে বসে গল্প করে। তো আমি আর বোন ছিলাম, তো ওখানে গল্প করছিলাম। তারপরে কিন্তু আমরা এখানে নিউ দীঘাতে আবার রিটার্ন আসি। ওখানে বসে 2 কাপ চা খাই। চা খাওয়ার পরে কিন্তু আমরা রুমে চলে যাই। সকালবেলা কিন্তু আমরা আবার বিচে আসি। ব্রেকফাস্ট করি ওখান থেকে, ডিম টোস্ট, মাত্র 30 টাকা নিয়েছিল। তারপরে কিন্তু আমরা সমুদ্রে গিয়ে একটুখানি ঢেউ খাই। ঢেউ খেয়ে মজা টজা করে আবার আমরা হাঁটতে শুরু করি। আর হাঁটতে হাঁটতে হঠাৎ করে দেখি আমার পায়ের সামনে একটি স্টারফিশ দেখে তো আমার খুব খুশি, কারণ আমি তো জীবনে স্টারফিশ দেখে এই প্রথমবার দেখলাম। আর সেটাকে হাতেও ধরেছে। আর আমি কিন্তু সমুদ্র থেকে একটা মাছও পেয়েছি, মানে 2টো স্টারফিশ আর একটা কিন্তু সমুদ্রের একটা মাছ। সাথে কিন্তু পেয়েছি আমি 2টো অক্টোপাস। এগুলোকে কিন্তু আমি পাহারা দিতে বলছিলাম বোনকে। আর এগুলো কিন্তু বালির মধ্যে ঢুকে যাচ্ছিলো, তাই বোনকে বলছিলাম তুই দেখিস কেউ যেন না নিয়ে যায়, বাড়ি নিয়ে যাব। তারপরে কিন্তু দুপুর হয়ে যায়। দুপুরবেলা আমরা খেতে বেরিয়ে যাই একটা ধাবাতে। তো ওখানে কিন্তু মাত্র 80 টাকায় আমরা ভাত, মাছ, 2 রকমের তরকারি এটা খাই। তারপরে কিন্তু আমরা বেরিয়ে পড়ি আবার সন্ধেবেলা একটু বিচের সামনে গিয়ে বসতে। সেখান থেকে 2টো ড্রিঙ্কস নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়ি হাঁটতে হাঁটতে আবার ওল্ড দীঘাতে। আবারও আধ ঘন্টা হেঁটে কিন্তু আমরা ওল্ড দীঘাতে আসি। ওখানে কিছু ফটো তুলি। আর এখানে আমি একটা কথাই বলছিলাম, অবশ্যই যদি কেউ আসো ওল্ড দীঘাতেই ভিজিট করো, কারণ নিউ দীঘাতে দেখার মতন কিছুই নেই। আমার তো নিউ দীঘায় ভালো লাগেনি। আমি যখনই ওল্ড দীঘাতে হেঁটে হেঁটে আসলাম আমার তো খুব ভালো লেগেছে। আর হাঁটতে হাঁটতে খিদে পেয়ে গেছিলো আর অনেক রাতও হয়ে গেছিলো। তারপরে দেখি মাত্র 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে। তো সেটা লোভ না সামলাতে পেয়ে আর ভাবলাম রাত্রির 11টা যখন বেজেই গেছে, তাহলে এখান থেকে বিরিয়ানিটা নিয়ে নিই। আর তোমরা কিন্তু ওল্ড দীঘাতে আসলে অবশ্যই এনার সাথে কন্ট্যাক্ট করো বা এনার দোকান কিন্তু ভিজিট করো, কারণ ইনি খুব সুন্দর বিরিয়ানি বানায়। আর চলে হোটেলের রুমে আর এসে কিন্তু গুছিয়ে নিয়েছিলাম। আর এটা কিন্তু সকালের ভিডিও। এই যে এখান থেকে কিন্তু আমাদেরকে চেক আউট করতে হবে। তো এখান থেকে চেক আউট করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু চা খেতে। তো চা খেতে খেতে দেখলাম যে ওখানে কিছু গুড় হচ্ছে। তো ওটাকে গুড় বানাচ্ছে, খেজুরের রস দিয়ে গুড় বানাচ্ছে। তো ওটা দেখলাম, দেখার পরে ওখান থেকে এই যে তাজমহল হোটেল থেকে বেরিয়ে পড়লাম। তারপরে কিন্তু আমাদের পেয়ে গেছিলো খুব খিদে, কারণ শুধু চা খেয়েছিলাম। তারপর ব্রেকফাস্টের জন্য কিন্তু আমরা পুরি আর তরকারি নিয়ে, এখানে আমার বোনকে দেখো, ওর যেন ভালোই লাগছে না বাড়ি যেতে। ওকে এখানে রেখে দিলেই যেন ওর ভালো হয়। তো আমি ওকে এটাই বলছিলাম তুই এখানে থেকে যা, তোকে আমি এখানে রেখে দিয়ে যাচ্ছি। তারপরে কিন্তু আমরা ট্রেনে উঠে গেছি। আর ট্রেনটা কিছু চলার পরেই থেমে যায়। কেন থেমে যায় কেউ বুঝতে না পেরে কিন্তু বাইরের দিকে যখন আমরা উকিঝুঁকি মারি, তখন দেখি একজন পড়ে রয়েছে। সেটা পড়েছে কিন্তু অন্য ট্রেন থেকে। এবার বলি তোমাদের ঘটনাটা কি হয়েছে। একটা ভদ্রলোক, সে কিন্তু অনেকটা ড্রিঙ্কস করেছিল আর করে ট্রেনের গেটের সামনে হয়তো বসেছিল আগের ট্রেনটাতে, মানে আমাদের আসার আগের ট্রেনটাতে, সেখান থেকে পড়ে যায়। আর পড়ে গিয়ে এই গ্রামবাসীর লোকজনরা পায়। তারপরেই কিন্তু আমাদের ট্রেনটা দেখতে পেয়ে থামায় গ্রামবাসীর লোকরা। থামানোর পর কিন্তু ওনাকে আমাদের ট্রেনের বগিতেই তুলে দেয়।
তারপরে পুলিশ আসে, পরে স্টেশন থেকে ওনাকে নিয়ে যায়। তো আমি একটা কথাই বলতে চাই, উনি এতটা ড্রিঙ্কস নাই করতে পারতো। ওনার ফ্যামিলি আছে, আর তোমরা ভিডিওতে দেখতেই পাবে ওনার একটা বাচ্চাও আছে। এরা এদের মতন মজা করে, কিন্তু ভুগতে হয় বাচ্চার বউকে, মানে ফ্যামিলিকে। দেখো বাচ্চাটা কেমন করে ওনাকে ডাকছিল বাবা বাবা করে, আমার তো থেকে খুব খারাপ লাগছিল। আর ওনার বউও কিন্তু এসেছিলো। যাই হোক, তোমরা প্লিজ এরকম কেউ কিছু করো না, যাতে সবাইকে ভুগতে হয়। আমাদের ট্রেনেও কিন্তু, লোকাল ট্রেনে কিন্তু অনেক লোকই কাজে যাওয়ার জন্য যাচ্ছিল কলকাতাতে, মানে হাওড়া স্টেশনে, তাদেরও অনেক দেরি হয়ে যায় এই একটা লোকের কারণে। তো আমি বলতে চাই, প্লিজ এইসব কেউ করো না। আর আমার ভিডিও তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।